ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, সকাল থেকে শুরু হয়ে গেল সেই একই রোজের ডেলি রুটিন। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তারপরে দেখো, আমি চারিদিকে গোবর জল করে আমি ছড়া দিয়ে দিয়েছি। তারপরে এবার আমি ঝাঁটপাট দিচ্ছি। তো রোজ তো বৃষ্টি তো থামার নামই নেই। বৃষ্টি হতেই চলেছে। আর সামনেই তো বাঁশ গাছে ভর্তি, বাঁশ পাতা পড়ে ভর্তি হয়ে যায় চারিদিকে রাস্তাঘাটে। আর রাস্তাটা না ঝাঁট দিলেও কি বাজে লাগে। তো আগে মাটি ছিল, নাতা দিতে হতো। এখন নাতাটা যাই হোক দিতে হয়নি, কিন্তু ঝাঁটপাটটা দিয়ে দিই। তো আর এত সিলতিও হয়ে গেছে। তারপর দেখো, ঝাঁটপাট দিয়ে আমি কি করেছি, কলতলাটা তারপর পরিষ্কার করে নিচ্ছি। এইটা আমার রোজের ডিউটি। আমি এই কলতলা পরিষ্কার করে নেব, ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো, আমি কিছু বাসন আছে, সেই বাসনগুলো মেজে নেব। বেশিরভাগ বাসনগুলো আমি পুকুর ঘাটে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। অনেক যখন বেশি বাসন বেরোয় আমি পুকুর ঘাটে ধুয়ে আনি, আর অল্প বাসন হলে আমি এখানে কলতলাতেই মেজে নিই। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার সমস্ত ইউটিউবের বন্ধুর দিকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা এভাবেই আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি ঘর দালানটা পরিষ্কার করব বলে যেসব বোতলগুলো ছিল, খালি বোতলগুলো ছিল, সেইগুলোকে আমি একটা বালতির মধ্যে রেখে আর ওইগুলো আমি কলতলায় রেখে আসলাম। দিয়ে ঘরদরটা ভালো করে ঝাঁটপাট দিয়ে দিলাম। তারপরে এবার মুছে নিচ্ছি। তো এখন তো বর্ষাকাল, গ্যাস গন্ধ। তো সেই জন্য আমি কী করছি, একটু ফিনাইল দিয়ে মুছছি। তো রোজের ফিনাইল দেওয়া হয়নি, 2-3 দিন ছাড়া ফিনাইলটা দেওয়া হয়। জলের মধ্যে দিয়ে আমি ঘর দালানটা মুছে নিই। তারপরে দেখো, এদিকে ঘর মুছতে মুছতে কী হয়েছে, কলের জলটাও এসে গেছে। আর জলগুলো আমি ভরে নিচ্ছি। দিয়ে একটু জামা কাপড় আমি ভিজিয়ে আর পুকুর ঘাটে ওইটা কেচে আনবো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। তো আমাদের এইখানে আমাকে অনেকেই বলে, তুমি যে এত ভিডিও বানাও, পয়সা পাও? দেখো, অবশ্য কারা বলে জানো তো, যারা এই ভিডিও সম্বন্ধে কিছুই জানেনি তারাই বলে। অন্যরা বলেনি, যারা ভিডিও দেখে তারা নয়। তো দেখো, পয়সা পাওয়াটা বড় কথা নয়। আর পয়সা তো সবাইয়ের দরকার। পয়সার জন্যই হয়তো এত কষ্ট করছি, খাটছি। তো একদিন যদি সফলতা পাই, পয়সা সবার দরকার। দেখো, আমি ইউটিউব চ্যানেলে এসে আমি বুঝে গেছি যে কোনো কথা আমি পাড়ার লোকের কাছে যদি বলি, একজনের কাছে, এ আবার ওকে বলবে, ও তাকে বলবে, সে তাকে বলবে। ওই সব না করে আমি বাড়িতে যতক্ষণ কাজ করলাম, বাকি সময়টা যেটুকু আমি বসে থাকবো, আমি ফোনের প্রতি নজর দেবো। এটাই আমি ভাবেছি। তো আমি ইউটিউব চ্যানেলে এসে আমার ইউটিউবের বন্ধুর দিকে আমি আমার মনের কথা, যে কোনো কথা আমি শেয়ার করতে পারি। আমার নিজে নিজে ভালো লাগে, অন্য কাউকে না বলে এখানে এসে বললে সত্যিই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো, আমি এবার দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার তো আনাজ ফানাজ কাটা কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি। আর উনুনে করব কি বলো তো, সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আর এদিকে উনুন ভিজে যাক, আর জ্বালন টালন সব পুরো ভিজে গেছে। কি করেই বা করব। আর গ্যাসের তো এখন দাম প্রচুর, তো গ্যাসও পাওয়াটা মুশকিল। তো এখন যেহেতু পাওয়া যাচ্ছে, তবু যাই হোক, আমাদের সংসারে গ্যাস অতটা খরচ করাটাও ভালো নয়। কিন্তু বর্ষার সময় কিছু করার নেই, করতে হবেই, গ্যাসেই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো গ্যাসেই বানাচ্ছি। আজকে কিন্তু একদম একটা নর্মাল তরকারি, রেসিপি, এত সুন্দর টেস্টি, কি বলবো। তোমাদের দাদাভাই তো খেয়ে কি বলেছে, খুব সুন্দর হয়েছে। তো এইদিকে যাই পারে হোক, আমি খুব সুখী মানুষ। যাই রান্না করি না কেন, সেটা খেয়েই সন্তুষ্ট হয়ে যায় আমার বড়বাবু। তো আজকে বানিয়েছি, দেখো পেঁপে আলু চিংড়ি দিয়ে একটা রেসিপি, একদম নর্মাল মশলা দিয়ে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করে দিও। ভালো লাগলে লাইক